ষষ্ঠবারের জন্য কি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আইপিএল ট্রফি আবারও ছুঁতে পারবে? বন্ধুরা, যেই মুম্বাই ইন্ডিয়ান্স 2025-এর সিজন শুরু হওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে 2025-এর সেমিফাইনাল অবধি খেলতে পারবে না, পর 4 ম্যাচ হেরেছে। একটানা 4 ম্যাচ হারার পরে মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের 10 নম্বর স্থানে ছিল। কিন্তু সেই 4 ম্যাচ হারার পরে মুম্বাই ইন্ডিয়ান্স এমন বাউন্স ব্যাক করেছে, পরপর তারা 7 ম্যাচ কন্টিনিউ জিতেছে এবং 7 ম্যাচ জিতে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে 14 পয়েন্ট নিয়ে। প্রথম স্থানে রয়েছে আরসিবি, দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব, তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের আর লাগে মাত্র 2 পয়েন্ট, আর 3 ম্যাচের মধ্যে তাদের আর একটা ম্যাচ জিততে হয়। কিন্তু তারা সেই 4 ম্যাচ হারার পরে যেভাবে কনসিস্টেন্সিভাবে 7 ম্যাচ জিতেছে একতরফা, যেখানে দেখা গেছে রোহিত শর্মার ডোমিনেট, যেখানে দেখা গেছে সূর্যকুমার যাদবের আকাশচুম্বী ছক্কা, যেখানে দেখা গেছে হার্দিক পান্ডার বলের ভেলকি এবং ব্যাটিংয়ের ভেলকি। ডিয়ার ফ্রেন্ডস, এই দেখে মনে হচ্ছে 2025 সালের চ্যাম্পিয়ন মুম্বাই না আবার হয়ে যায়। আমার দিক থেকে কিন্তু বর্তমানে 2025-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব থেকে যে টিম অ্যাডভান্স এবং ফার্স্ট চয়েস হয়ে রয়েছে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ তারা যেভাবে সেই 4 ম্যাচ হারার পরে বাউন্স ব্যাক করে পরপর 7 ম্যাচ জিতেছে, যেখানে তাদের কোনো হারার ধারে কাছে পর্যন্ত তারা পৌঁছায়নি। মুম্বাই ইন্ডিয়ান্স তারা দেখিয়েছে যে হ্যাঁ, তারা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আসল রূপ। যেখানে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার কন্ট্রোভার্সিতে আগেরবার তারা দুর্ধর্ষ খারাপ পরিস্থিতিতে ছিল, সেই দল 2025-এর শুরু খারাপ করে কিন্তু বর্তমান শেষ প্রান্তে এসে একদম চ্যাম্পিয়নের মতো খেলছে। তো বন্ধুরা, তোমরা জানাও তোমাদের মতামত, কে হতে পারে এবারের 2025-এর চ্যাম্পিয়ন? না মুম্বাই ইন্ডিয়ান্স তাদের 6 নাম্বার আইপিএল ট্রফি ছুঁতে যাচ্ছে?